আসসালামু আলাইকুম, আমি রুবেল হোসেন রোহিত। আজকে আমরা কথাবার্তা বলবো গুগল অ্যানালিটিক্স নিয়ে। এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে গুগল অ্যানালিটিক্সটাকে অ্যামেজিংভাবে ইউজ করা যায়। এই ভিডিওর মধ্যে আমরা কথাবার্তা বলছি কীভাবে গুগল অ্যানালিটিক্সটাকে সেট আপ করতে হয়, কীভাবে ইভেন্ট বানাইতে হয়, কীভাবে কী ইভেন্ট বানাইতে হয়। এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনার গুগল অ্যানালিটিক্স নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি। তো আপনি যদি এখনও ফ্রিল্যান্সার উইথ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটিকে, এবং এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আচ্ছা, তো অনেকেই জিজ্ঞাসা করেন যে আমাদের নেক্সট কোর্স কবে থেকে শুরু হবে। আগস্ট মাসের 10 তারিখ থেকে আমাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্স শুরু হবে, যার মধ্যে আমরা ওয়েবসাইট এসইও ছাড়াও গুগল অ্যাডস ক্যাম্পেইন, এফবি অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম, এছাড়া ইউটিউব এসইও শিখবো। এছাড়া মার্কেট প্লেসের বাইরে কীভাবে কাজ পাওয়া যায় এবং মার্কেট প্লেসের ভিতরে মানে ফাইবারে আপওয়ার্ক কীভাবে কাজ পাওয়া যায়, এই সবগুলো বিষয় আমরা কভার করবো। প্রায় 35টার উপরে ক্লাস হবে। সবগুলো ক্লাস আমি নিজেই নিব গুগল মিটের মাধ্যমে। এছাড়া আমরা কিছু রেকর্ড ভিডিও দিব আপনাদের, প্রায় 10টার মতো। এই ক্লাসগুলো ছাড়াও প্রতিটা ক্লাসের আপনি রেকর্ড ভিডিও পাবেন। এছাড়া সাপোর্টের জন্য আমাদের 2টা গ্রুপ থাকবে, ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ। এছাড়া আমাদের লাইফ টাইম সাপোর্ট আছে। আমি যতদিন বাইচে আছি আপনি কোনো কোয়েশ্চেন করলে ইনশাল্লাহ আনসার পাবেন আর কি। তো এই 4 মাসের লম্বা কোর্সটা করতে আপনার একটি কম্পিউটার থাকতে হবে, মেনলি একটি ডেস্কটপ কিংবা ল্যাপটপ থাকতে হবে। মোবাইল দিয়ে এই কোর্স করা যায় না। কোর্সে ইনরোল করা একদম সহজ। ফ্রিল্যান্সার রোহিত ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই কোর্সে ইনরোল করতে পারেন, এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। কিংবা আপনি ফ্রিল্যান্সার রোহিত ফেসবুক পেজের মধ্যে নক করতে পারেন। কোর্সের দাম খুবই কম, মাত্র 5100 টাকা। আপনি 2বার দিতে পারেন। এখন স্বাধীনতা 2.0 উপলক্ষে স্বাধীনতার উপলক্ষে আমরা 20% ডিসকাউন্ট রাখছি এই কোর্সের মধ্যে। এখন মাত্র 4080 টাকা। 4080 টাকা দিয়ে আপনি এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতে পারবেন। আপনি চাইলে 2বারও টাকা সেন্ড করতে পারবেন যদি আপনার সমস্যা থাকে। প্রথমে 2040, 1 মাস পরে 2040। ইনরোল করা একদম সহজ। প্রথমে টাকা সেন্ড করবেন, তারপর ফর্মটা ফিল আপ করবেন। যদি কোনো কনফিউশন থাকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, কিংবা ফেসবুক পেজের মধ্যে ইনবক্স করতে পারেন। তো চলুন টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো এই ভিডিওর মধ্যে আমরা গুগল অ্যানালিটিক্স নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো গুগল অ্যানালিটিক্স এর আগে আমরা দেখছি যদিও কীভাবে এটা ইনস্টল করতে হয়, গুগল অ্যানালিটিক্সে কী কাজ করতে হয়। তো আজকে আমরা একটু ডিটেলস দেখবো গুগল অ্যানালিটিক্সের মধ্যে কী কী আছে, আরও কী কী উপায়ে এটা ক্রিয়েট করা যায়, হ্যাঁ, কীভাবে গুগল অ্যানালিটিক্সের সাথে আমাদের ওয়েবসাইটটারে কানেক্ট করা যায়। যদি দেখা যায় ওয়ার্ডপ্রেসের মধ্যে কীভাবে করতে হবে আমরা জানি যে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা হেডার ফুটার কোড ম্যানেজার ইউজ করি। সুইপের মধ্যে কীভাবে করতে হয় এটা নিয়ে অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে, কিংবা আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন। এখন আমরা দেখবো কীভাবে কোডিং ওয়েবসাইটের সাথে এই গুগল অ্যানালিটিক্সটারে কানেক্ট করা যায় আর কি। হ্যাঁ, তো কোডিং ওয়েবসাইট বলেন, কোডিং ওয়েবসাইট ছাড়াও আরও অন্যান্য যতগুলা মাধ্যম আছে, সিএমএস বলেন, সব কিছুর মধ্যে আপনি চাইলে একটা সহজ মাধ্যমে আপনি আপনার গুগল অ্যানালিটিক্সটারে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারেন। সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনি ইজিলি আপনার ওয়েবসাইটটাকে আপনি গুগল অ্যানালিটিক্সের সাথে কানেক্ট করতে পারবেন। এটা যে কোনো ওয়েবসাইট হোক, যদি কোডিং ওয়েবসাইট হয় তাও হয়ে যায়। তো যখন আমরা কোডিং ওয়েবসাইটের সাথে কাজ করি তখন মেনলি আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা ইউজ করি। আপাতত যদি ওয়ার্ডপ্রেস হয় তখন আমরা ওই যে হেডার ফুটার কোড ম্যানেজার আছে আপনারা যেভাবে ক্লাসে শিখছেন ওইভাবেই আমরা করে থাকি আর কি। তো এখন আমরা দেখব যে কীভাবে গুগল ট্যাগ ম্যানেজার মাধ্যমে করে। তো গুগল ট্যাগ ম্যানেজার জিনিসটা কি, গুগল ট্যাগ ম্যানেজারে কী কী হয় না হয়, এটা নিয়ে অলরেডি আমরা গুগল অ্যাডস যখন আমরা ক্লাস করছি তখন আমরা শিখছি। বা যদি কেউ গুগল অ্যাডসের ক্লাস না করে থাকেন, যদি সামনে করেন তাহলে আপনারা শিখবেন। গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে যে কীভাবে গুগল অ্যাডসের মধ্যে কনভার্সন ট্র্যাকিং করে। তো তখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কথাবার্তা বলছি। তাও এখন আমরা হালকা পাতলা একটু লেখাপড়া করে ফেলি, সমস্যা নাই। আমরা যদি আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে আসি, তো এই হলো আমাদের একটা ওয়েবসাইট। আমরা এখন এই ওয়েবসাইটের সাথে আমাদের গুগল অ্যানালিটিক্সটা আমরা অ্যাড করব। হ্যাঁ, তো আমরা যদি গুগল অ্যানালিটিক্সের মধ্যে যাই, মেবি আমাদের এই ওয়েবসাইট অলরেডি কানেক্ট করা আছে গুগল অ্যানালিটিক্সের সাথে। মেবি কানেক্ট করা আছে। তো এটা আমরা করছিলাম হেডার ফুটার কোড ম্যানেজারের মাধ্যমে। একটা প্লাগইন আছে, এই হেডার ফুটার কোড ম্যানেজারের মাধ্যমে আমরা এটা কানেক্ট করছি আর কি। হ্যাঁ, তো আমি যদি আমার গুগল অ্যানালিটিক্সের মধ্যে একটু যাই, আমরা গুগল অ্যানালিটিক্সে আমরা এখন অন্যভাবে দেখব যে কীভাবে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এটা অ্যাড করতে হয় আর কি। আচ্ছা, এটা আমাদের অলরেডি কানেক্ট করা আছে। আচ্ছা, সমস্যা নাই, কানেক্ট করা থাকলে থাক। আমরা একটু অন্যভাবে দেখব। আচ্ছা, তো এই দেখেন, তো যখন আমরা এই সেটিং থেকে যখন আমরা গুগল অ্যানালিটিক্সের মধ্যে আসি, সেটিং থেকে যখন আপনি যাবেন, সেটিং থেকে যখন আপনি এই ডাটা কালেকশন থেকে ডাটা স্ট্রিমের মধ্যে ক্লিক করবেন, তখন যখন আপনি এখানের মধ্যে ক্লিক করবেন আপনার ওই যে প্রথমে আমাদের যা যা দেখাইছিল না, যে গুগল ট্যাগটা ইনস্টল করার জন্য বা আপনার যে ট্যাগগুলো দরকার, হ্যাঁ, ট্যাগের যে ইনস্ট্রাকশনগুলো আছে
সবগুলো আবার প্রথম থেকে পাওয়া যায়, এখান থেকে আপনি কানেক্ট করতে মানে পারবেন আর কি ইজিলি। তো যখন আগের বার আমরা যখন এই করছিলাম মানে এটাতে কানেক্ট করছিলাম, মেনলি আমরা যে ম্যানুয়াল যে কোডগুলো থাকে এই কোডগুলোর আমরা আমাদের গুগল যে হেডার ফুটার কোড ম্যানেজার আছে এখানে দিয়ে তারপর আমরা কানেক্ট করছিলাম। তো এবার আমরা বলছি আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা দেখব। তো গুগল ট্যাগ ম্যানেজার দেখতে হলে সবার আগে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার একটা বানাই ফেলতে হবে। তো তার আগে আমি একটু হালকা আপনার একটা ধারণা দিই যে হোয়াট ইজ গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজারটা ইটস ওয়ান কাইন্ড অফ ধরেন এমন একটা জায়গা যেখান থেকে আপনি সবগুলো ট্যাগ রে এই যে কোডগুলো আছে সবগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। কারণ যখন আমরা কোডিং ওয়েবসাইট নিয়ে কাজ করি দেখা যায় যে কোনো সমস্যার মধ্যে পড়লে যাই কোড দেওয়া লাগে তা তো আমরা নিজেরা দিতে পারি না, আমাদের হেল্প লাগে ডেভেলপারের। আমরা তো আর ডেভেলপার না, তো বারে বারে ডেভেলপারের কাছে যাওয়াটা অনেক টাফ। তো আপনি যদি গুগল ট্যাগ ম্যানেজারটা একবার সেট করে ফেলেন আপনার ওই যে কোডিং ওয়েবসাইটের মধ্যে, তাহলে আপনি পরের বার আপনি যত কোড দিবেন সব আপনি গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে করবেন, তাহলে অটোমেটিক আপনার ওয়েবসাইটের মধ্যে সব ডাটাগুলো চলে যাবে। আবার বলি, আমরা ডেভেলপারের মাধ্যমে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটাকে আমাদের ওয়েবসাইটের সাথে মানে কোডিং ওয়েবসাইটের সাথে অ্যাড করব। যখন আমরা এটা অ্যাড করে ফেলবো এরপরে আমাদের যত ধরনের কোড লাগবে, গুগল অ্যানালিটিক্সের কোড, গুগল এরপরে ধরেন গুগল অ্যাডসের কোড, সব কোড আমরা আর ওই যে ডেভেলপারে দেওয়া লাগবে না, আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে সব কোড দিয়ে দিব, অটোমেটিক কোডগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে কানেক্ট হয়ে যাবে। বুঝতে পারছি? তো এই কারণে মেনলি আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করি যখন আমরা কোডিং ওয়েবসাইট দিয়ে কাজ কারবার করি আর কি। তো যখনই দেখা যায় আমরা কোনো কোডিং ওয়েবসাইটের কাজ নেই তখনই দেখা যায় আমরা আগে গুগল ট্যাগ ম্যানেজারটা সেট করে কোডগুলা ক্লায়েন্টের যে ডেভেলপার আছে ওই ডেভেলপারটা দিয়ে দেই, সে গুগল ট্যাগ ম্যানেজারটা তার ওয়েবসাইটের সাথে অ্যাড করে ফেলে, এরপর আমাদের অনেকটাই কাজটা সহজ হয়ে যায় আর কি। ফাইন, আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আসি। তো আমরা একটু দেখে ফেলি হোয়াট ইজ গুগল ট্যাগ ম্যানেজার। তো গুগল ট্যাগ ম্যানেজার ইজ ইউজ ট্যাগ ম্যানেজার টু ম্যানেজ ট্যাগ। এই যে আমি একটু আগে যা বলছি ট্যাগগুলো বা কোডগুলো ইউজ করার জন্য ইউজ করা হয় গুগল ট্যাগ ম্যানেজারে, সাচ এজ মেজারমেন্ট অ্যান্ড মার্কেটিং অপটিমাইজেশন, জাভাস্ক্রিপ্ট ট্যাগ on your site without editing your site code. Use tag manager to add and update Google Ads, Google Analytics, হ্যাঁ আচ্ছা Floodlight and থার্ড পার্টি ট্যাগ, যতগুলো থার্ড পার্টি ট্যাগ আছে সবগুলো ট্যাগরা আমাদের ইনস্টল করতে এই গুগল ট্যাগ ম্যানেজারটা হেল্প করে। ফাইন, এখন আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার বানাই ফেলি। ওয়্যার ইজ গুগল ট্যাগ ম্যানেজার? এই যে গুগল ট্যাগ ম্যানেজার সার্চ করলে আসবে, এটা আর আপনাদের লিঙ্ক দেওয়ার দরকার নেই, আশা করি আপনারা পারবেন। তারপরও যদি না পারেন, আমার মনে হয় না আপনি এটা না পারার কথা, তাও বানাই ফেলি, একটা সমস্যা নাই। আমি একটা এখানে আমরা একটা ফাইল বানাই, তাহলে আপনাদের দিতে আমার সুবিধা হবে। গুগল ট্যাগ ম্যানেজার। তো গুগল ট্যাগ ম্যানেজারের জন্য আমাদের এই কোডটা, হ্যাঁ এখানে গেলে আপনি এই লিঙ্কটা এখানে গেলে আপনি গুগল ট্যাগ ম্যানেজার বানাই ফেলতে পারবেন। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজার আসলাম। আচ্ছা, এখানে কিছু একাই অ্যাকাউন্ট বানানো আছে নাই মেবি। তো গুগল ট্যাগ ম্যানেজার আসার পর আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে দিব। কোম্পানির নাম জানতে চাইছে, নিজের নাম দিতে পারি, এখানে কোনো সমস্যা নাই। আপাতত মেবি লিখলাম দেন অনলাইন 1718 ইউনাইটেড স্টেট শেয়ার ম্যানেজ ডাটা, সমস্যা নাই। এটা ওয়েবসাইটের কন্টেনার চাইছে, ঠিক আছে আমরা এটা ওয়েবসাইট আমাদের লিঙ্কটা আছে লিঙ্কটা দিয়ে দিই। দিলাম। কিসের জন্য বানাইতেছি? আমরা বানাইতেছি ওয়েবের জন্য। আচ্ছা, এখানে আমরা যে দিচ্ছি তারা বলছে কন্টেনার নাম দিতে, বলছে HTTPS সারা দিতে হবে আর কি। দিলাম HTTPS সারা, সমস্যা নাই। ক্রিয়েট। আচ্ছা ইয়েস, সব কিছু আই অলসো অ্যাকসেপ্ট। এগুলো পড়ে দেখেন যদি মনে চায়। সেভিং একটু সময় নেবে, আসবে। হয়ে গেছে, হ্যাঁ এই যে গুগল ট্যাগ ম্যানেজার বানানো হয়ে গেছে। তো এখন কাজ কি? এখন কাজ হলো আপনার এই যে কোডটা আছে, এই যে হেড আর বডি, এই হেড আর বডি এই দুইটা কোড আপনি ক্লায়েন্টে দিয়ে দিবেন। দুইটা কোড কপি করে ক্লায়েন্টে দিবেন। ক্লায়েন্ট কি করবে? এই কোডগুলো তার ডেভেলপারে দিবে। ডেভেলপার এই কোডগুলোকে তার যে ওয়েবসাইটের যতগুলো পেজ আছে প্রতিটা পেজের হেডের মধ্যে আর বডির মধ্যে বসাবে। এখন হেড কি বডি কি এগুলো আপনি মোটামুটি ধারণা মেবি আপনাদের আছে। ওয়েবসাইটের মধ্যে যখন আমরা কোডিং করে একটা ওয়েবসাইট বানাই তখন কোডিং করার সময় হেড সেকশন থাকে, বডি সেকশন থাকে। যারা মোটামুটি কোডিং পারেন তারা এগুলো জানে, আপনি এগুলো না জানলেও চলবে। তো আপনার কাজ হবে শুধু এই কোডগুলো দিয়ে দেওয়া। গুগল ট্যাগ ম্যানেজারটা বানানোর পরে এই কোডটা আপনি ডেভেলপাররা দিয়ে দিবেন। ডেভেলপার এই কোডগুলারে ওয়েবসাইটের প্রতিটা পেজের হেডের মধ্যে এই কোডটা বসাবে আর বডির মধ্যে এই কোডটা বসাবে। কী হবে? একবার ইজি, কোডটা কপি করে যেমন আমাদের একটা ফাইল আছে না, এভাবে ক্লায়েন্টে দিয়ে দিবার আমরা এভাবে দিয়ে দেবো যে হেয়ার ইজ ইয়োর গুগল ট্যাগ ম্যানেজার কোড। যখন মিটিং করবেন তখন বলে দিবেন যে এই কোডটা তুমি সব জায়গায় পেস্ট করে দাও, দ্যাটস ইট। গুগল ট্যাগ ম্যানেজার কোড এভাবে বইলা দেন হেডার কোডটা এভাবে ধরেন পেস্ট করে দিলেন। আর ধরেন এই যে
বডির কোডটা এখানে দিয়ে দিলেন, দ্যাটস ইট। আর যখন মিটিং করলেন তখন বলে দিন যে দুইটা কোড দুই জায়গার মধ্যে, হেডের মধ্যে প্রতিটা পেজের হেডের মধ্যে এটা বসাও আর বডির মধ্যে এটা বসাও, এই আর কি। আমি আপাতত এগুলো সরাই দিই, বুঝছেন তো আশা করি। তো এইভাবে মেনলি আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটারে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারবো। তো আমি এখন কানেক্ট এভাবে করবো না, আমরা যেহেতু আমাদের একটা ওয়ার্ডপ্রেস আছে, আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে চাইলে গুগল ট্যাগ ম্যানেজারটারে ওয়ার্ডপ্রেসের মধ্যে অ্যাড করতে পারি। কীভাবে অ্যাড করে, এই দেখেন এখানে একটা কোড দেওয়া আছে, আমাদের এই কোডটাই শুধু দরকার। এটা জিটিএম হাবিজাবি যাই আছে, আমরা এই জিনিসটা একটু, আচ্ছা তারা লিখতে দিবে না, সমস্যা নাই, এটার ভিতর থেকেও আনা যায়, যে ভিতরে লেখাটা দেখা যায়, হ্যাঁ সমস্যা নাই। কপি করে আমি কোডটা একটু নিয়ে আসি, দাঁড়ান। এই যে কোডটা ভিতরে, এই যে এতটুকু জায়গা, হ্যাঁ এটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা। এই কোডটাই আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে বসাইয়া চাইলে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের এটা অ্যাড করতে পারবো। এই দেন কোডটা এখানেও আছে, এখানেও আছে, এই যে বড় করলে দেখা যাবে। আচ্ছা এখন আমরা চাইতেছি আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে এই গুগল ট্যাগ ম্যানেজারটা অ্যাড করে ফেলি। ফাইন, তো অ্যাড করতে হলে আমাদের একটা প্লাগইন লাগবে। ওয়ার্ডপ্রেসে তো সব প্লাগইনের কারবার, বুঝছেন। আমরা একটা প্লাগইন অ্যাড করে ফেলি, এটা গুগল ট্যাগ ম্যানেজার জিটিএম লাগলে অনেকগুলি আপনার সামনে আসবে। তো এখান থেকে সবচেয়ে ভালো হলো এইটা GTM 4WP, এটা আমাকে সবচেয়ে বেটার মনে হয়। ইনস্টল নাও GTM 4WP, ঠিক আছে। এই প্লাগইনটা দিয়ে আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাড করে ফেলবো। সেটিংয়ের মধ্যে ক্লিক করব, এইখানে দেখেন যে একটা কোড চাইছে, কোডটা এখানে দিয়ে দিব। সেভ চেঞ্জেস, আর ডান, সেভ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ আর কোনো কাজ নাই, এতটুকুই। মিডিয়ার মধ্যে যাই, আবার প্লাগইনের মধ্যে যাই, প্লাগইন থেকে আমরা GTM এর মধ্যে যাই, হ্যাঁ দেখেন অ্যাড আছে, ঠিক আছে। অন, ওকে। এবার আমরা গুগল ট্যাগ ম্যানেজার অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমরা একটু কাজ করব, আমরা ওই আমাদের এই যে গুগল ট্যাগ ম্যানেজার আমাদের অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমাদের একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে, এখানে একটা ট্যাগ নিতে হবে। ট্যাগে ক্লিক করবেন, একদমই আমি যা করতেছি তাই করতে থাকেন, হ্যাঁ। ট্যাগে ক্লিক করলাম, ট্যাগ থেকে আমরা এখানে নিউতে ক্লিক করব। নিউ থেকে আমরা একটা ট্যাগের নাম দিই, দেন আমাদের ট্যাগটার নাম হলো গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স, ওকে। এই ট্যাগের নামটা আমরা লিখলাম। ট্যাগ কনভেনশনে ক্লিক করবেন, এখান থেকে আমরা গুগল অ্যানালিটিক্স নিব, আর এখান থেকে গুগল ট্যাগটা সিলেক্ট করব। এখান থেকে তার একটা ট্যাগ আইডি চাইছে, তো এই ট্যাগ আইডিটা কি বসাবেন, আমরা মিলি আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমরা গুগল অ্যানালিটিক্সটারে কানেক্ট করতেছি, ঠিক না। তো ওই যে আমরা যখন প্রথম ক্লাসে যখন আমরা গুগল অ্যানালিটিক্সটা মানে যখন আমরা টেকনিক্যাল হিসেবে ক্লাস করি, আমরা কি করি, আমরা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারটারে গুগল অ্যানালিটিক্সটারে আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড করি। কীভাবে, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। ম্যানুয়ালি একটা কোড থাকে, ওই ম্যানুয়ালি কোডটারে, এই যে এখানটা কোড থাকে না ম্যানুয়ালি কোড, ওই ম্যানুয়ালি কোডটা আমরা পাওয়ার পর আমরা এই কোডটা কিন্তু আমরা মেনলি অ্যাড করে ফেলি, ঠিক না। এই যে এটা কোড থাকে, এই কোডটা নিয়ে আমরা গুগল ট্যাগ হেডার ফুটার কোড ম্যানেজার দিয়ে আমরা এটারে অ্যাড করে ফেলি। তো এখন আমরা একটু ভিন্নভাবে দেখতেছি, আমরা দেখতেছি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা এই কোড দিয়ে করবো না, আমরা শুধু এই মেজারমেন্ট আইডিটা নিব। মেজারমেন্ট আইডি, এই আইডিটা আমরা নিব। কী করবো, কপিতে ক্লিক করবেন, গুগল ট্যাগ ম্যানেজারে আসবেন, ওই যে এখানের মধ্যে ট্যাগ আইডির মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার কাজ খতম। এখানের মধ্যে আপনি ট্রিগারে ক্লিক করবেন, ট্রিগার থেকে অল পেজে দিয়ে দিবেন। এরপরে সেভ করার পরে সাবমিটে ক্লিক করবেন, পাবলিশে ক্লিক করবেন। এটা যেমনি চেমনে থাক, কন্টিনিউ। ডান, কাজ শেষ, ঠিক আছে। তো এইভাবে আমাদের গুগল অ্যানালিটিক্সটা অ্যাড হয়ে গেল আমাদের কিসের সাথে, আমাদের ওয়েবসাইটের সাথে, ঠিক আছে। ডান, অলরেডি অ্যাড হয়ে গেছে। যদি আমাদের এটা অলরেডি অ্যাড করা, হ্যাঁ এখন আরও বেটারভাবে হইলে আর কি। আগে আমরা করছিলাম ইয়ের মাধ্যমে, ওই যে হেডার ফুটার কোড ম্যানেজারের মাধ্যমে, এখন এইভাবে করতে পারেন। তো একটু আমি যেভাবে করছি, মানে আমি যেভাবে অ্যাড করছি এটারে গুগল অ্যানালিটিক্সের ওয়েবসাইটের সাথে, মেনলি এভাবে কোডিং ওয়েবসাইটের জন্য করে আর কি। তো এই কোডটা আপনি তখনই দিবেন, এর আগে কী করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজারটার সাথে ওয়েবসাইটে কিন্তু অ্যাড করতে হবে। ওই যে মনে আছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা কোড দিয়েছিল, বলছিলাম হেডার আর ফুটারের মধ্যে বসাইতে হবে। তো হেডার আর বডির মধ্যে বসাইতে হবে। তো যখন আপনার ডেভেলপার হেডার আর বডির মধ্যে বসাই ফেলবে, এরপরে আপনি আপনার অ্যানালিটিক্সের যে মেজারমেন্ট কোডটা আছে, এই মেজারমেন্ট কোডটা আপনার গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে দিয়ে দিবেন। দেন আপনার গুগল অ্যানালিটিক্স আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে যাবে। দ্যাটস ইট, ইজি বিষয়, এত কঠিন কিছু না। কিন্তু আমি তো ধরেন ঘুরে ফিরে একই কথা 4-5 বার বলছি, এখন একটু বেশি সময় লাগছে, নাহলে আরও শর্টে বলা যেত। আচ্ছা, এখন আমরা গুগল অ্যানালিটিক্স আরও ডিটেল বিষয়গুলো দেখি।
দেখেন গুগল অ্যানালিটিক্সের মধ্যে আমরা মেনলি কী করি, গুগল অ্যানালিটিক্সের মধ্যে মেনলি আমরা সব ডাটাগুলো দেখতে পাই, হ্যাঁ, বিভিন্ন ধরনের ডাটা, যে লাস্ট এক সপ্তাহের মধ্যে কে কে আসলো, এক বছরের মধ্যে কে কে আসলো, ইত্যাদি হাবিজাবি ডাটাগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে। এই রিপোর্টে ক্লিক করলে আমরা অনেক ধরনের রিপোর্ট এখানে দেখতে পাই, ঠিক না। তো আমরা এখান থেকে একটু অনেকগুলো কাজই করব, আমরা আসলে সবই দেখব। তো আমরা এখান থেকে একটু দেখি কি কি দেখা যায়। সবার আগে আমাদের যেটা দরকার, একটু অ্যাডমিন সেকশনে যাওয়া দরকার, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যাডমিন সেকশন থেকে আমরা একটু এই যে এখানে আমরা দেখব যে কীভাবে একটা অ্যাকাউন্টের আপনি অ্যাক্সেস নিতে পারেন, ঠিক আছে। তো অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা অ্যাকাউন্টে ক্লিক করব, অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট এটার মধ্যে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আপনি এই যে আপনি যদি চান যে আপনার গুগল অ্যানালিটিক্সটা আপনি কারোর সাথে আপনি অ্যাড করবেন, মানে এটার আপনি কারো অ্যাক্সেস দিবেন, তো তখন আপনি প্লাসের মধ্যে ক্লিক করবেন, অ্যাড ইউজারে ক্লিক করবেন। তো আপনি এখানে যার জিমেলটা বা ইমেলটা দিবেন, দেওয়ার পরে আপনি এখানে বলে দিবেন যে তার আপনি কী বানাইতে চান, অ্যাডমিন বানাই দিবেন, তার মেলটা দিবেন, অ্যাডে ক্লিক করে দিবেন, তার কাছে একটা মেল যাবে, সেটা অ্যাকসেপ্ট করলে এই গুগল অ্যানালিটিক্সের অ্যাক্সেসে পাওয়া যাবে। এখন কথা হলো এটা আমাদের কী কাজে লাগবে, এটা আমাদের কাজে লাগবে যখন ক্লায়েন্ট একটা ওয়েবসাইট বানায়, সবসময় যে আপনারা দিয়ে সে প্রথমে এসইও করাবে এমন তো কোনো গ্যারান্টি নাই। হইতে পারে সে এর আগে কারো দিয়ে কাজ করাইছে, কিংবা হইতে পারে সে অন্য কারো দিয়ে কী করছে, যে সে নিজে গুগল অ্যানালিটিক্স আগে বানাই ফেলছে। তো এখন আপনার গুগল অ্যানালিটিক্সটা দরকার, আপনি তো নতুন করে আর বানাবেন না। তো তখন আপনি তার থেকে ওভাবে অ্যাক্সেস নিয়ে নেবেন, আপনার যে মেলটা দিবেন সে আপনার অ্যাক্সেসটা দিয়ে দিবে, তার গুগল অ্যানালিটিক্সটা আপনি দেখতে পারবেন। আশা করি আমি বুঝতে পারছি। আচ্ছা, এখান থেকে আরও ইম্পর্টেন্ট বিষয় আছে কিছু, যেমন ডাটা স্ট্রিম থেকে আমরা কিন্তু দেখছিলাম অলরেডি না, ডাটা স্ট্রিম থেকে দেখা যায় যে আমার কোডগুলো দেখা যায় না। ডাটা কালেকশন থেকে আমাদের এখান থেকে আরও ইম্পর্টেন্ট কিছু আছে আমরা দেখতেছি। ডাটা রিটেনশন আমরা দেখি। আচ্ছা, ডাটা রিটেনশনটা হলো মেনলি আপনার ডাটাগুলা তারা কতদিন পর্যন্ত তারা নিবে আর কি, হ্যাঁ, আপনার যে ডাটাগুলো দেখাবে তারা কত মাস পর্যন্ত নিবে। তো আমাদের এখানটা 14 মাস দেওয়া আছে, অনেক সময় দেখা যায় 2 মাস থাকে, তো এটা 14 মাস বানিয়ে ফেলেন, দুইটারই 14 মাস করে দেবেন, এটা সেভ করে দেবেন। মানে এটা একটা সিস্টেম, সেটা হলো যে আপনার গুগল অ্যানালিটিক্সটা আপনার ওয়েবসাইটে কত মাসের ডাটা নিবে, আমরা চাই 14 মাস পর্যন্তই নেওক, যেটা হাইস্ট 14 মাস পর্যন্ত নেওয়া যায়, আমরা এটা চাই 14 মাস পর্যন্তই নেওক। আর রিসেট অন নিউ ইউজার অ্যাক্টিভিটি, হ্যাঁ এটাও থাক, ওকে। তো এর আগে আমরা দেখছি যে কীভাবে গুগল অ্যানালিটিক্সটাকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয়। তো আজকে আমরা এছাড়া কীভাবে অ্যাডমিন অ্যাক্সেস নিতে হয় ইত্যাদি হাবিজাবি নিয়ে দেখছি। তো আজকে আমরা দেখবো গুগল অ্যানালিটিক্সের ইভেন্ট অপশনটা। হ্যাঁ, তো ইভেন্ট অপশনটা একই জায়গায় আপনার অ্যাডমিন সেকশনের মধ্যে আছে। আমরা যদি এখানে সেটিংসে ক্লিক করি, অ্যাডমিন সেকশনের নিচের দিকে দেখবেন যে এখানে ইভেন্ট নামে একটা অপশন আছে, এই যে প্রপার্টি ডাটা ডিসপ্লে, ওয়্যার ইজ দ্য ইভেন্টস, এই যে দেখেন ইভেন্ট অপশন, ডাটা ডিসপ্লের নিচে ইভেন্ট নামে একটা অপশন আছে। তো আমরা যদি ইভেন্টের মধ্যে ক্লিক করি, আমরা দেখতেছি এখানের মধ্যে কিছু ইভেন্ট তৈরি করা আছে, যেমন এগুলা তাদের টেমপ্লেট হিসাবে আছে, মানে গুগল অ্যানালিটিক্স থেকে দেওয়া আছে, যেমন ফার্স্ট ভিজিট, পেজ ভিউ, স্ক্রল, হ্যাঁ, সেশন স্টার্ট ইত্যাদি। তো এখানে দেখাইতেছে যে ফার্স্ট ভিজিট কয়জন করছে ইত্যাদি ডাটাগুলো দেখতে পারতেছি আমরা। তো আমরা চাইলে নিজের থেকে ইভেন্ট বানাইতে পারি, আমাদের মন মতো কাস্টমভাবে আমরা ইভেন্ট বানাইতে পারি, যেই ইভেন্টগুলা আমাদের ওই ওয়েবসাইট সাথে রিলেটেড আর কি, হ্যাঁ, যেগুলো আমাদের রিয়েল টাইম আমাদের কাজে লাগে। যেমন ধরেন আমাদের যদি ওয়েবসাইটটা যদি কোনো ই কমার্স টাইপের ওয়েবসাইট হয়, ধরেন আমরা কোনো একটা ক্লায়েন্টের জন্য কাজ করতেছি, অ্যান্ড ক্লায়েন্টের ওয়েবসাইটটা ই কমার্স টাইপের একটা ওয়েবসাইট। তো ই কমার্স ওয়েবসাইটে কী হয়, সেল হয়, ধরেন দারাজ বা অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে, হ্যাঁ, আলিবাবা, এইসব ওয়েবসাইটে দেখবেন যে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট কিনি তখন দেখা যায় তা আমাদের থ্যাংক ইউ পেজের মধ্যে নিয়ে যায়। তা আপনি যদি গুগল অ্যানালিটিক্সের মধ্যে আসেন আর যদি গুগল অ্যানালিটিক্সটা বলে দেন যে আমার ওয়েবসাইটের মধ্যে যতজন থ্যাংক ইউ পেজের মধ্যে যাবে আমরা এতটা সেলস হিসাবে ধরবো। থ্যাংক ইউ পেজের মধ্যে মানুষ তখনই যেতে পারে যখন একটা মানে মানুষ কিনে ফেলে প্রোডাক্টটা, ঠিক না। প্রথমে কি করে, প্রথমে সে প্রোডাক্টটা সিলেক্ট করে, অ্যাড টু কার্টে দেয়, হ্যাঁ, টাকা পয়সা দেয়, ডলার দেওয়ার পরে যখন তার অর্ডারটা কনফার্ম হয়ে যায় তখন কিন্তু থ্যাংক ইউ পেজের মধ্যে মানুষ যায়, একটা থ্যাংক ইউ একটা ইনফরমেশন আসে ওয়েবসাইট থেকে। তো আমরা এরকম একটা লিঙ্ক এখানে দিয়ে দিব গুগল অ্যানালিটিক্সে, যে যতজন থ্যাংক ইউ পেজে গেছে তুমি সবাইরে তুমি ট্র্যাক করো আর হিসাব করো কয়জন আমার থ্যাংক ইউ পেজের মধ্যে গেছে। হ্যাঁ, এবার আমরা একটা ইভেন্ট তৈরি করতে পারি, যতজন থ্যাংক ইউ পেজের মধ্যে যাবে তারা এতজনের সেলস হিসেবে তারা বা এতটারে তারা ওই যে কাস্টমার হিসেবে তারা এখানে ডিটেক্ট করবে আর কি। তো এটা কীভাবে বানাইতে হয়, কাস্টম বা ইভেন্ট বানানোর জন্য আমরা এখানে ক্রিয়েট ইভেন্টের মধ্যে ক্লিক করব, যেগুলো সেগুলো থাক,
আমরা ক্রিয়েট ইভেন্টে ক্লিক করলাম, এখান থেকে আমরা ক্লিক করব ক্রিয়েটে আমরা ক্লিক দিব, আসলাম। তারা বলছে একটা ইভেন্ট একটা নাম দিতে, আমরা ইভেন্ট একটা নাম দেই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করা ভালো যে এখানে যতটা আছে, যতটা ইভেন্ট আছে, প্রতিটার মধ্যে দেখবেন যে নিচে আন্ডারস্কোর দেওয়া আছে, আর প্রতিটা অক্ষর দেখেন ছোট হাতের অক্ষরে লেখা। তো যখন আমরা ইভেন্ট বানাবো তখন আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো। আমরা ইভেন্টের নাম লিখবো ছোট হাতের অক্ষরে, প্লাস যদি দেখা যায় যে কয়েকটা ওয়ার্ড দিতে হয় তখন আমরা এখানে দিব, কি বলে এটার আমরা আন্ডারস্কোর দিব আর কি মাঝখানে, ঠিক আছে। তো আমরা ক্রিয়েট ইভেন্টে ক্লিক করি, তো আমরা এখানে একটা ইভেন্ট বানাই, ধরুন আমরা ইভেন্টের নাম দিই, আমরা ইভেন্টের নাম দিলাম থ্যাংক ইউ আন্ডারস্কোর থ্যাংক ইউ পেজ ভিজিটর, মানে যারা থ্যাংক ইউ পেজে ভিজিট করছে তাদেরকে আমরা এখানে আইডেন্টিফাই করতেছি, একটা নাম দিছি আর কি এখানে। আচ্ছা, এখন আমরা এখানে দিব প্যারামিটার ইভেন্ট নেম। ইভেন্ট নেম হলো ইকুয়ালস টু, এখানে কি, এখানে একটা ভ্যালু দিতে হবে যে তারা ইভেন্টটা তারা কীভাবে তারা ক্যাচ করবে, মানে এখানে আসলে মেইনলি আমরা এখানে কি আমরা এখানে আইডেন্টিফাই করতেছি, মেইনলি আমরা এখানে আইডেন্টিফাই করতেছি কারা কারা আমাদের থ্যাংক ইউ পেজের মধ্যে যায়, মানে কারা কারা আমাদের থ্যাংক ইউ পেজটা ভিজিট করছে। তো আমরা এখানে দিব পেজ ভিউ, যারা যারা আমাদের থ্যাংক ইউ পেজের মধ্যে গেছে আমাদের তাদেরকেই দরকার। আমি এখানে ভ্যালু হিসেবে দিলাম পেজ ভিউ। অ্যাড কন্ডিশন, আচ্ছা অ্যাড কন্ডিশন জিনিসটা কি? অ্যাড কন্ডিশন হলো এখানে আমরা গুগল অ্যানালিটিক্সে বুঝাইতে হবে যে আমরা এখানে একটা লোকেশন দিব আর কি। আমরা কি বলছিলাম, আমরা এখানে থ্যাংক ইউ পেজটা আমরা এখানে টার্গেট করতেছি, যারা যারা আমাদের থ্যাংক ইউ পেজের মধ্যে যায়। তো এখানে থ্যাংক ইউ পেজের লিঙ্কটা এখানে দিতে হবে, আমাদের লোকেশনটা এখানে দিয়ে দিতে হবে যে আমাদের থ্যাংক ইউ পেজের মধ্যে মধ্যে যারা যারা যাবে তাদেরকে তুমি ইভেন্টের মধ্যে অ্যাড করে ফেলবা, ঠিক আছে। তো আমরা এখানে লোকেশন দিব পেজ লোকেশন, পেজ লিখলে সার্চ করলেই দেখবেন যে অপশনগুলো আসে। তো আমরা এখানে দিব পেজ লোকেশন ইকুয়ালস টু ভ্যালু কি দিব, ভ্যালু দিব আমরা এখানে ওই লিঙ্কটা, থ্যাংক ইউ পেজের লিঙ্কটা আমরা দিব এখানে। তো আমরা দেখি আমাদের ওয়েবসাইটের মধ্যে থ্যাংক ইউ পেজ বলতে কিছু নাই, সমস্যা নাই, আমরা এখানে একটা বানাই ফেলি। থ্যাংক ইউ পেজের লিঙ্কটা যদি থাকতো তাহলে এমন দেখা যাইতো, যদি থাকতো তাহলে এমন দেখা যাইতো, ঠিক আছে, এমন থাকতো। তো আমরা এখানে মনে মনে ধরে নিলাম যে থ্যাংক ইউ পেজের লিঙ্ক হলো এইটা। যদি আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেন তখন থ্যাংক ইউ পেজের লিঙ্ক আপনি এমনিই পাবেন। আপাতত আমরা এটা ধরে নিলাম যে আমাদের থ্যাংক ইউ পেজের লিঙ্ক হলো এইটা। কপি, এখানে আসলাম, আমরা এখানে ভ্যালুটা দিয়ে দিলাম। যদি কেউ আমাদের থ্যাংক ইউ পেজের মধ্যে আসে বা প্রোডাক্টটা কিনে তখন সে এই লিঙ্কের মধ্যে যায়, তো আমরা এই লিঙ্কটা দিয়ে দিলাম। যদি কেউ এই পেজের মধ্যে আসতে পারে তাহলে তারা এখানে একটা ইভেন্ট হিসেবে ধরে নেবে। হ্যাঁ, ডান। আমি এখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিই, এই যে আমার একটা ইভেন্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো আমরা যে ইভেন্টটা দেখছি এটা মোটামুটি একটু ইজি একটা জিনিস দেখছি আমরা, সেটা হলো যারা থ্যাংক ইউ পেজের মধ্যে যায় এখানে তারা ইভেন্টের মধ্যে তারা নিয়ে নেবে। ফাইন, আমরা এখানে আরেকটা ইভেন্ট বানাবো এখন। এই ইভেন্টটা অনেকটা থ্যাংক ইউ পেজেরটা ইম্পর্টেন্ট, পাশাপাশি দেখছি আমি এই ইভেন্টটা খুব কার্যকর। সেটা হলো ধরেন আমি আমার একটা কোনো একটা এসইওর কাজ আমি করতেছি কোনো একটা ওয়েবসাইটে, তখন দেখা যায় মাঝে মাঝে ক্লায়েন্টরা বিভিন্ন ধরনের অ্যাডসও তারা চালায়, ফেসবুকের মধ্যে অ্যাডস চালায়, গুগল অ্যাডসের মধ্যে অ্যাডস চালায়, ইনস্টাগ্রামের মধ্যে অ্যাডস চালায়। তো ধরেন ক্লায়েন্ট জানতে চাইলো যে আমার যে ওয়েবসাইটের মধ্যে মানুষগুলো আসে কোন জায়গা থেকে বেশি আসে, ইনস্টাগ্রাম থেকে কয়জন আসে, ফেসবুক থেকে কয়জন আসে, হ্যাঁ, বা লাস্ট কয়দিনে কয়জন আসছে, এটা একটা হিসাব দাও। বা আমার বললো যে ইনস্টাগ্রাম থেকে কয়জন আসছে। বেশিরভাগ সময় দেখা যায় যখন আমরা ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেটে যখন আমরা কোনো ক্যাম্পেইন রেডি করি তখন ফেসবুক থেকে আমি ইনস্টাগ্রামটাকে বেশি প্রেফার করি। ইনস্টাগ্রামের মধ্যে মানুষ বেশি থাকে, এখানে দেখা যায় যে আমরা যেই টার্গেট করি যে অডিয়েন্সটা দরকার ওই অডিয়েন্সটা ইনস্টাগ্রামের মধ্যে বেশি থাকে। তো আমরা এখানে ধরে নিলাম যে ইনস্টাগ্রাম থেকে যে মানুষগুলো আসে এগুলোর আমি আইডেন্টিফাই করতে চাই, ওই মানুষগুলোর আমি ইভেন্টের মধ্যে নিতে চাই, যে কারা কারা আমার ইনস্টাগ্রাম থেকে আসছে এটা আমি জানতে চাই। হ্যাঁ, এটা চাইলে আমরা এই গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে আমরা এই ডাটাটা দেখতে পারবো। তো আপনি কীভাবে এটা ট্র্যাক করবেন ইজিলি আগের মতোই, আমরা এখানে আবার ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। এখন আমরা ধরেন এটার নাম দিলাম ইনস্টাগ্রাম, ধরেন নাম দিলাম অডিয়েন্স, ইনস্টাগ্রাম অডিয়েন্স, এটা আমার ইয়ের নাম, ইভেন্টের নাম। ওকে ফাইন, ইভেন্ট নেম যেভাবে ছবি থাকবে ইকুয়ালস টু কী হবে, ইকুয়ালসটা আমরা এখানে দিয়ে দিব আগের মতোই, আমরা এখানে দিয়ে দিব ধরেন পেজ ভিউ, যারা যারা আমার পেজের মধ্যে যায়। আচ্ছা, অ্যাড কন্ডিশন, এখন আমরা এখানে কন্ডিশন দিতেছি, ঠিক আছে। তো আগের মতোই পেজ লোকেশন আমরা দেবো এখানে, পেজ লোকেশন। এখন এখানে আমরা ইকুয়াল দিব না, আগে ইকুয়াল কেন দিছিলাম, আগে ইকুয়াল দিছিলাম যে আগেরটা যখন আমরা বানাইছি, যে যখন আমরা এই ইভেন্টটা বানাইছি তখন কিন্তু আমরা ওই মানুষগুলোর আমরা সিলেক্ট করছি যারা যারা আমার এই পেজের মধ্যে গেছে, এই লিঙ্কের মধ্যে যারাই গেছে তারা এটা ইকুয়াল করে তারা ধরে নিছে যে
তারা এই পেজের মধ্যে গেছে, তার মানে সেলস হয়ে গেছে। বাট এখন কিন্তু বিষয়টা ভিন্ন। এখন আমি দেখতেছি যে আমার ওয়েবসাইটের মধ্যে কারা কারা যায়, কারা কারা ইনস্টাগ্রাম থেকে আমার ওয়েবসাইটের মধ্যে আসছে, আমি তাদেরকে চাই। তো এখানে আমরা ইকুয়ালস দিয়ে লাভ নাই, আমরা এখানে দেবো কন্টেন্টস। আচ্ছা, কন্টেন্টসটা কেন দিছি? কন্টেন্টস এখানে দেওয়ার অর্থ হলো যারা যারা আমার ওয়েবসাইটের মধ্যে আসে, ওয়েবসাইটের মধ্যে এসে তারা কি দেখে? তারা কিন্তু ওয়েবসাইটের মধ্যে এসে আমার প্রোডাক্টগুলো দেখে, ঠিক না? তো আমরা এখানে তাদের বলে দিতে পারি যে যারা যারা আমার লোকেশন বলতে যেই যেই লিঙ্কের মধ্যে প্রোডাক্টগুলো আছে, এই লিঙ্কের মধ্যে যারা যারা যায় তুমি তাদেরকে টার্গেট করো। তো আমরা এখানে প্যারামিটার দিয়ে দিলাম পেজ লোকেশন, অপারেটরে দিলাম কন্টেন্টস, আগে দিয়েছিলাম ইকুয়ালস, এখন দিয়েছি কন্টেন্টস। আর ভ্যালুতে কি দিব? ভ্যালুতে দিব প্রোডাক্ট। প্রোডাক্ট কেন দিতেছি? আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, যদিও আমাদের এটা একটা সার্ভিস টাইপের ওয়েবসাইট, এটা ই কমার্স টাইপের ওয়েবসাইট না। ই কমার্স টাইপের ওয়েবসাইটে গেলে দেখবেন বেশিরভাগ প্রোডাক্টে দেখবেন যে, আমি যে দারাজের মধ্যে আপনাকে গিয়ে দেখাই, আমি দারাজের মধ্যে আসলাম, আসলে আপনি যদি দেখেন এই প্রোডাক্টটা আমি যে ক্লিক করি, আচ্ছা, বা যদি ধরেন আলিবাবা, আলিবাবা, ওকে, এই যে দেখেন প্রোডাক্ট। হ্যাঁ, তো এক একটা ইয়ের মধ্যে এক একটা ই থাকে। দেখেন এই যে আলিবাবার মধ্যে দেখেন প্রতিটা প্রোডাক্টে যখন আপনি যাবেন তখন দেখবেন যে এই প্রোডাক্ট অপশনটা আছে। তো বেশিরভাগ ওয়েবসাইটের মধ্যে যখন ওই যে ডেভেলপাররা কাজ করে তখন তারা কোনো প্রোডাক্টের মধ্যে গেলে এই আইডিটা থাকে, মানে প্রোডাক্ট কথাটা লেখা থাকে, ঠিক আছে? লিঙ্কের মধ্যে প্রোডাক্ট শব্দটা থাকেই। তো আমরা এখান থেকে এই প্রোডাক্টটা নিয়ে নিব আর কি। তো আমরা বলে দিব যেই যেই লিঙ্কের মধ্যে প্রোডাক্ট আছে আর এই লিঙ্কের মধ্যে যারা যারা আসছে তুমি সবাই টার্গেট করো। তো আমরা এখানে দিয়ে দিলাম ভ্যালুতে দিয়ে দিলাম প্রোডাক্ট, ভ্যালুতে দিলাম প্রোডাক্ট। কেন দিলাম? যারা যারা আমার এই প্রোডাক্টের মধ্যে যাবে আমি তাদেরকে এখানে আইডেন্টিফাই করতেছি, আমি তাদেরকে ইভেন্টের মধ্যে নিতে চাই। ফাইন, এতটুকু তো ক্লিয়ার হয়ে গেল। যারা যারা আমার প্রোডাক্টের মধ্যে যাবে তারা সবাই টার্গেট করবে, যারা যারা পেজটা ভিজিট করবে, পেজটা ভিউ করবে, প্রোডাক্টের মধ্যে যাবে তাদেরকে টার্গেট করবে। এখন কাদেরকে টার্গেট করবে? আমাদের মেইন টার্গেট কি? আমাদের মেইন টার্গেট কিন্তু ইনস্টাগ্রাম অডিয়েন্স কিংবা ফেসবুক অডিয়েন্স। আমরা চাইলে ফেসবুক এখানে লিখতে পারি, ঠিক আছে? আমরা চাইলে ফেসবুকে লিখতে পারি। ফেসবুক লিখে ধরেন, যান ফেসবুকে লেখা দেখাই, আমি এখানে ফেসবুক লিখলাম, ফেসবুক অডিয়েন্স, ঠিক আছে? তো যারা যারা ফেসবুক থেকে আসবে তাদেরকে টার্গেট করতে চাইতেছি, ঠিক না? আচ্ছা, এখানে আমরা আরেকটা প্যারামিটার এখন নেওয়া লাগবে, আরেকটা আমরা কন্ডিশন নিব, কন্ডিশন প্যারামিটার। এখানে আমরা দিব এখন, আগে কি দিয়েছিলাম? আগে দিয়েছিলাম পেজ লোকেশন, এখন দিব পেজ রেফার। পেজ রেফার এখানে থাকবে ইকুয়ালস, ইকুয়ালসটা থাকবে ফেসবুক। ডান, যদি ইনস্টাগ্রাম হতো তখন আমি লিখতাম ইনস্টাগ্রাম, তাইলে হইতো। তো কি হলো? যারা যারা ফেসবুক থেকে আসবে, প্রোডাক্ট লেখা আছে এমন কোনো লোকেশনে যাবে বা এমন কোনো লিঙ্কে যাবে আর পেজটারে ভিজিট করবে, তখন তারা ইভেন্টে কাউন্ট করবে যা তারা ফেসবুক থেকে আসছে। দ্যাটস ইট, ক্রিয়েট। তো আমার ইভেন্ট আরেকটা তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো আমার এখানে দুইটা ইভেন্ট এখন তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের ইভেন্ট মোটামুটি ডান। তো আমরা ইভেন্ট আমরা ক্রিয়েট করে ফেলছি, তো ইভেন্ট জিনিসটাকে আমরা মোটামুটি বুঝে ফেলছি যে ইভেন্ট কীভাবে তৈরি করতে হয়। এখন আমরা দেখব আমাদের ইভেন্টের পরে দেখবেন আরেকটা অপশন আছে, সেটা হলো আমরা যদি ডাটা ডিসপ্লের মধ্যে আসি, ইভেন্টের থেকে দেখি আর কী কী দেখান যায়। এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা দেখব, কি ইভেন্টস। ওকে, দেখেন এখন এটার নাম হয়েছে কি ইভেন্টস। হ্যাঁ, আগে এটা কি ইভেন্টস ছিল না, প্রথম এটা একটু আপডেট আসছে। আগে গুগল অ্যানালিটিক্সের মধ্যে এটা দেখা যেত আসলে কনভার্সন নামে অপশনটা ছিল আর কি, ঠিক আছে? তো এখানে তারা কি ইভেন্ট হিসেবে এটা দিছে। তো কি ইভেন্ট কনভার্সন একই বিষয়। এখানে এখানে তারা কি ইভেন্ট বুঝাইতেছে, মানে আমাদের মেইন ইভেন্ট কোনটা, আমরা এখানে কোনটা আইডেন্টিফাই করতে চাই। আইডেন্টিফাই করতে বলতে এখানে বুঝাইতেছে আমাদের মেইন উদ্দেশ্য কি। আমাদের প্রতিটা ওয়েবসাইটের মেইন উদ্দেশ্য থাকে কোনো একটা প্রোডাক্টে সেল করা বা পারচেস হয়েছে কিনা, এটা মেইন বিষয়, ঠিক না? তো আমরা তো এখানে ইভেন্ট বানাই ফেলছি। ইভেন্ট আমরা কিন্তু দুইটা, দেখেন আমরা নতুন দুইটা ইভেন্ট বানাইছি। এখানে নতুন দুইটা ইভেন্ট দেখেন আমাদের দেখা যেতেছে, যে দুইটা ইভেন্ট আমরা বানাইছি এখানে, ফেসবুক অডিয়েন্স আর এটা বানাইছি থ্যাংক ইউ পেজ ভিজিটর নামে। তো যারা থ্যাংক ইউ পেজের মধ্যে যায় তাদের একটা ইভেন্ট হিসেবে তারা কাউন্ট করে। তো আমরা চাইলে এই থ্যাংক ইউ পেজ ভিজিটর যারা যারা এখানে আসবে, আমরা চাইলে তাদেরকে কনভার্সন হিসেবে সেট করতে পারি। কনভার্সন মানে হলো তারা একটা সেল হয়ে গেছে, এটা আমরা বুঝাইতে পারি। আমরা গুগল অ্যানালিটিক্সে বলে দিতে পারি যদি কেউ থ্যাংক ইউ পেজের মধ্যে আসে তখন তুমি ধরে নিবা এখানে আমার একটা পারচেস হয়েছে বা একটা কনভার্সন ক্রিয়েট হয়েছে। তো এটা বানানোটা ইজি, দেখেন এটা অলরেডি বানানো আছে পারচেজ নামে অপশন,
ঠিক আছে, আমরা নতুন একটা বানাই ফেলবো। এটা ইভেন্টের মধ্যে এত ঘোলাটে না, এটা অনেকটা ইজি বিষয়। তো কি ইভেন্টের মধ্যে আসার পরে আমরা যদি এখানে নিউ কি ইভেন্টে দেই, তারা বলতেছে এটা ইভেন্টের নাম দাও। তো ইভেন্টের নাম দাও বলতে এখানে কি বোঝায়? এখানে এটা বুঝিতেছে যে আমরা আগে তো আমরা ইভেন্টগুলো বানাইছি, এখান থেকে আমরা একটা নির্দিষ্ট একটা ইভেন্টে আমরা এখানে সিলেক্ট করে দিব, যেটাকে তারা পারচেজ হিসেবে কাউন্ট করবে। তো আমরা যে ইভেন্টগুলো বানাইছি এই ইভেন্টের নামটা হুবহু হইতে হবে, এমন একটা নাম আমরা দিয়ে দিব। থ্যাংক ইউ পেজ ভিজিটর। তো আমার এই থ্যাংক ইউ পেজের মধ্যে যারা যারা গেছে, ওই যে ইভেন্ট আমরা বানাইছিলাম ওই ইভেন্টারে আমরা এখানে কি ইভেন্ট বা কনভার্সন হিসাবে আমরা সেট করে দিলাম। সেভ, ডান, দেখেন অ্যাড হয়ে গেছে, এই যে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো যখন আমার এই ওয়েবসাইটের মধ্যে কেউ আসবে, যদি কেউ থ্যাংক ইউ পেজের মধ্যে যাবে, তখন তারা এটারে একটা কনভার্সন হিসাবে দেখাবে। তো যখন আমি এই যে এই সেটিংসের মধ্যে আসব, আসার পরে যখন আমি কি ইভেন্টে ক্লিক করব, তখন আমি এখানে ডাটাগুলো দেখতে পারবো। আর ক্লায়েন্টরা আমি বলতে পারবো, দেখো ভাই তোমার এই থ্যাংক ইউ পেজের মধ্যে আমাদের এতজন গেছে, মানে আমাদের এতটা সেলস হয়েছে এই পর্যন্ত। অনেক সময় ক্লায়েন্টের কাছে তো সব ওয়েবসাইটে সব ডাটাগুলো থাকে, সেল হলে আমরা বুঝতে পারি না, বাট অ্যানালিটিক্সের মাধ্যমে আমরা কিন্তু চাইলে তার স্ক্রিনশট দিতে পারি যে আমাদের আসলে ক্যাম্পেইন থেকে আসলে লাভ হইতেছে, দেখো থ্যাংক ইউ পেজের মধ্যে এতজন গেছে, আসলে এতটা আমার সেল হইতেছে, দ্যাটস ইট। এইভাবে চাইলে আমরা নিজের মতো করে ইভেন্ট অ্যান্ড কনভার্সন কিংবা কি ইভেন্টস বানাতে পারি। আচ্ছা, তো আমরা এতক্ষণ দেখলাম যে কীভাবে ইভেন্ট বানাতে হয় এবং কীভাবে কি ইভেন্টটা বানাতে হয়, কীভাবে ট্র্যাক করতে হয় ইত্যাদি হবে যে বিষয়গুলো আমরা দেখছি। তো গুগল অ্যানালিটিক্সের আমরা যদি হোম বাটনটার মধ্যে আসি, তো আমাদের এই রিপোর্টগুলো এখানে দেখা যায়। তো মেনলি এখানে তারা রিপোর্টের ডাটাগুলো এখানে দেয়। আমরা যে রিপোর্টে ক্লিক করি, তো আমরা এখানে রিপোর্টগুলো দেখতে পারি যে লাস্ট কিছুদিনের মধ্যে আমাদের এখানে আমাদের ওয়েবসাইটে কতজন মানুষ আসতেছে, ইউজার, হ্যাঁ, কত সময় ছিল, কোন কোন জায়গা থেকে আসছে, কোন কোন জায়গা থেকে মানে কত সময় ছিল, হ্যাঁ, কোথায় ক্লিক করছে ইত্যাদি হাবিজাবি ডাটাগুলো এখান থেকে দেখা যায়। আপনি চাইলে এটার তারিখটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন যে এটা কবে থেকে ডাটাগুলো দেখাবে। যেমন এখানে ডাটা দেখাইতেছে লাস্ট 28 দিনের, জুলাই 1 থেকে জুলাই 28 পর্যন্ত। আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি। আমি চাইলে এখানে গত দিনের ডাটা দেখতে পারি। ইয়েস্টারডে দিলে আমার অ্যাপ্লাই ক্লিক করলে আমি গত দিনের ডাটাগুলো দেখতে পারবো। আমি চাইলে আজকে ডাটাগুলো দেখতে পারি, টুডে, একটা ডামি টাইপের ওয়েবসাইট, টুডে দেখতে পারি, কিংবা আমি দেখতে পারি যে লাস্ট 7 দিন আগে কতজন ছিল, হ্যাঁ, এই ডাটাগুলো আমি চাইলে দেখতে পারি। ফাইন। তো এখানে আপনি আপনার মন মতো কাস্টম ডাটাগুলো দেখতে পারবেন, কিংবা আপনি চাইলে এখানে ডেট নিজের মতো সেট করেও দেখতে পারবেন। এই গেল রিপোর্টের বিষয়টা। এখানে চাইলে কাস্টমভাবে রিপোর্ট বানানো যায়। আমার কাছে মনে হয় যে এটা এত আহামরি দরকার নাই। হ্যাঁ, কাস্টম রিপোর্ট চাইলে আপনি বানাইতে পারেন। আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি দেখে দেখে বানাইতে পারেন। মেইনলি আমরা এখানে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে কথাবার্তা বলতেছি, যেগুলো আমাদের ক্লায়েন্টের সাথে কাজ করার সময় খুব বেশি কাজে লাগে। ঠিক আছে, রিপোর্ট বানানোটা আমার কাছে মনে হয় তো আহামরি কাজে লাগে। আপনি চাইলে এখানে কাস্টম রিপোর্ট বানাইতে পারেন। এটার জন্য আপনি ইউটিউবে কিছু ভিডিও দেখতে পারেন যে কীভাবে গুগল অ্যানালিটিক্সে কাস্টম রিপোর্ট বানাইতে হয়। আমি এটা দেখাইতেছি না, আমার কাছে এটা ইম্পর্টেন্ট মনে হইতেছে না। ফাইন। এবার আছেন অ্যাডভার্টাইজিং ট্যাবে। তো অ্যাডভার্টাইজিং ট্যাবের ডাটাগুলো দেখতে হলে আপনি এখানে গুগল অ্যাডসটারে কানেক্ট করতে হবে। গুগলের যদি কানেক্ট করেন, তখন আপনি দেখতে পারবেন যে আপনার গুগল অ্যাডসের মাধ্যমে কোন জায়গা থেকে কতজন মানুষ আসতেছে, মানে ফেসবুক থেকে কতজন আসতেছে, ইনস্টাগ্রাম থেকে কতজন আসতেছে, এই ডাটাগুলো দেখা যাবে যখন আপনি গুগল অ্যাডসটারে কানেক্ট করবেন আপনার গুগল অ্যানালিটিক্সের সাথে। তো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যেসব ক্লায়েন্ট আমাদের সাথে এসইওর কাজ করে, তারা তো আমাদের দেওয়ার অ্যাডসের কাজ করায় না। তো আমাদের জন্য এটা তো ইম্পর্টেন্ট কিছু না। যদি এমন হয় যে ক্লায়েন্ট অ্যাডস রান করতেছে, তার গুগল অ্যাডস আছে, তার কনভার্সন ট্র্যাকিং করা হইতেছে, তখন আপনি চাইলে গুগল অ্যাডসে কানেক্ট করে আপনি দেখতে পারেন যে তার কোন জায়গা থেকে কীরকম লেভেলের মানুষগুলো আসতেছে তার ওয়েবসাইটে। যদি আমাদের জন্য এটা আপাতত এখন ইম্পর্টেন্ট না। আমরা এখান থেকে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো এক্সপ্লোর ট্যাবটা। আমরা একটু এক্সপ্লোরটা একটু দেখবো। তো এক্সপ্লোর ট্যাবটা আসলে জিনিসটা কি? এক্সপ্লোর মানে এখানে কিন্তু রিপোর্ট বোঝায় না, এক্সপ্লোর দিয়ে বুঝাইতেছে এখানে খোঁজা। মেইনলি এখানে আমরা আমাদের সমস্যাগুলো খুঁজব। মাঝে মাঝে দেখা যায় যে আমরা যখন এসইওর কাজগুলো করি, তখন দেখা যায় ওয়েবসাইটের মধ্যে অনেক মানুষ আসে, তার ওয়েবসাইটের মধ্যে মানুষ আসে ঠিকই,
কিন্তু দেখা যায় তারা আমাদের প্রোডাক্ট পেজের মধ্যে ক্লিক করতেছে না, তারা হোম পেজের মধ্যে আসে, তারা প্রোডাক্ট পেজে যায় না, মাঝে মাঝে দেখা যায় তারা আসলে পারচেজও করে না, তারা একটি কার্ডও দেয় না। তো এখান থেকে আমরা ডাটাগুলো দেখতে পারবো যে আমাদের হোম পেজের মধ্যে কতজন মানুষ আসে, হোম পেজ থেকে কে কোন পেজের মধ্যে যায়, বা আসলে কি আমাদের ওই যে অ্যাড টু কার্ট বাটনটা কাজ করতেছে কিনা না, আমাদের পেমেন্ট মেথড ইনফো বাটনটা কাজ করতেছে কিনা না, এটা আমরা বুঝতে পারবো। অনেক সময় দেখা যায় বাটন কাজ করে না, মানুষ পেমেন্ট মেথড বাটনে যাইতে পারে না, বা অ্যাড টু কার্টে যাইতে পারে না, বা প্রোডাক্টটা পারচেস করতে পারে না, তারা হোম বাটন থেকেই ফিরে আসে। তো আমরা এখান থেকে দেখতে পারবো যে মানুষগুলো আমাদের হোম পেজে আসে, এখান থেকে কীরকম মানুষগুলো ড্রপ করে, মানে কোন পেজে তারা যাইতেছে। হ্যাঁ, এখান থেকে আমরা একটা মোটামুটি একটা আমরা আইডিয়া পাবো। যদিও এখানে কিছু টেমপ্লেট বানানো আছে, ফ্রি ফ্রম, ফানেল এক্সপ্লোরেশন, পাথ এক্সপ্লোরেশন, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। আমরা এগুলো আপাতত ইউজ করব না, আমরা নিজেরা বানাই ফেলবো। আমরা চাইলে কাস্টম বানাইতে পারি, আমরা নিজেরা বানিয়ে দেখব যে আসলে যখন মানুষগুলো আমাদের ওয়েবসাইটে আসে সে এখান থেকে কোথায় যায়, বা আমরা তাদের ডাটাগুলো দেখতে পারবো যে কয়জন মানুষ মোবাইল দিয়ে ইউজ করতেছে, কয়জন মানুষ কম্পিউটার থেকে আসতেছে, হ্যাঁ, ইত্যাদি লেভেলের হাবিজাবি ডাটাগুলো দেখা যায়। তো ডাটাগুলো বিভিন্নভাবে আমাদের সামনে প্রেজেন্ট হতে পারে। কোনোটা হতে পারে গ্রাফ বা পাত আকারে আসতে পারে, কোনোটা আপনি চাইলে শিট আকারে আনতে পারেন, কোনটা আপনি ফানাল আকারে আনতে পারেন, হ্যাঁ, আপনার নিজের ইচ্ছা মতো। আমরা তিনটা বানিয়েই দেখব। তো প্রথমে আমরা ফানাল আকারে আমরা দেখব, আমরা ফানাল এক্সপ্রেশনটা একটু দেখে ফেলি যে কীভাবে ফানাল এক্সপ্রেশনের কাস্টম ভাবে বানানো যায়। তো এটার জন্য আমরা এই প্লাস বাটনে ক্লিক করব, ক্লিক করলাম। এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিই, ধরুন আমরা নাম দিলাম নিজের পছন্দ মতো, আপনি চাইলে নাম দিতে পারেন। আমরা নাম দিলাম ডেমো ফানেল এক্সপ্লোরেশন। ওকে, আমরা এখান থেকে আমরা সেগমেন্টটা সিলেক্ট করতে পারি। সেগমেন্ট, আচ্ছা সেগমেন্টটা আপাতত আমরা সিলেক্ট না করি, সেগমেন্ট থাক। আমরা ডাইমেনশনটা একটু দেখি। ডাইমেনশন থেকে আমরা এখান থেকে দিব, আমরা বাই দ্য ওয়ে ডাইমেনশনের মধ্যে মেনলি ইভেন্টগুলোরে সিলেক্ট করা লাগে। আমরা কিন্তু একটু আগে দেখছি যে আমরা কিন্তু ইভেন্ট বানাইছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, মনে থাকার কথা, নাহলে একটু ব্যাকে যান, গিয়ে ভিডিওটা আবার দেখেন। তো আমরা একটু আগে কিন্তু আমরা শিখছিলাম যে কীভাবে ইভেন্ট বানায়। তো যখন আপনি ইভেন্ট বানাইছেন তখন কিন্তু আমরা ইভেন্টে কিন্তু একটা নাম দিছিলাম, ঠিক আছে। আমরা কিন্তু প্রতিটা প্যারামিটারে যখন আমরা ইভেন্টগুলো বানাইছি, ইভেন্টের নাম কিন্তু আমরা রাখছি কি হিসাবে, আমরা ইভেন্টের নাম ইভেন্ট নেম হিসেবে আমরা সিলেক্ট করছি, প্যারামিটারটা আমরা রাখছিলাম ইভেন্ট নেম হিসেবে। তো এখানে তারা যখন আমাদের কাছে ডাইমেনশন চাইতেছে, আমরা এখানে ডাইমেনশন থেকে আমরা সিলেক্ট করব ইভেন্ট নেম, হিয়ার ইজ ইভেন্ট নেম, আমরা এটাই সিলেক্ট করব, ইম্পোর্টে দিয়ে দিব। তো আমরা ডাইমেনশন রাখলাম ইভেন্ট নেম। আচ্ছা, মেট্রিক্স থেকে আমরা দিয়ে দিতে পারি আমাদের সবগুলা ইউজারকে। আমরা এখান থেকে টোটাল ইউজার নিতে পারি, ইউজার না টোটাল ইউজার আমরা নিয়ে নিলাম, টোটাল ইউজার ইম্পোর্ট, ফাইন। এখন আমরা এখান থেকে টেকনিকটা সিলেক্ট করব। টেকনিক মানে ওই যে একটু আগে আমরা দেখছিলাম যে আমাদের কাছে অনেকগুলো টেকনিক আছে, ফানেল আছে, ফ্রি ফ্রম আছে, হ্যাঁ, পাথ আছে। আমরা এখান থেকে আমরা নিব ফানেলটা। আমরা ফানেল আকারে আমরা দেখতে চাই আমাদের ডাটাগুলা। এখানে ভিজুয়ালাইজেশন থেকে আপনি স্ট্যান্ডার্ড রাখেন, এটা চেঞ্জ করার দরকার নাই। আমরা এখান থেকে এগুলো আমরা ধরবো না, এগুলো ধরার দরকার নেই। আমরা এখান থেকে একটু স্টেপটা খুঁজবো, এই যে হেয়ার ইজ আওয়ার স্টেপ। আমরা এখানে যাব স্টেপের মধ্যে, এটা আমাদের দরকার। স্টেপে আমরা আসলাম। তো স্টেপটার থেকে মেনলি বোঝা যায় যে আপনার কোন পেজ থেকে মানুষগুলো কোন কোন পেজের মধ্যে যাইতেছে। আমরা এখানে স্টেপগুলো ধরতে পারবো, সে কোন স্টেপ থেকে কোন স্টেপে যায়, হ্যাঁ, মানে হোম পেজ থেকে সে কোন কোন পেজের মধ্যে যাইতেছে, আমরা এটা আইডেন্টিফাই করতে পারি। তো ধরেন প্রথমে আমরা আমাদের স্টেপের নাম রাখতে পারি, ধরেন আমরা এটা স্টেপের নাম ধরলাম, রাখলাম পেজ ভিউ বা হোম পেজ ভিউয়ার নাম রাখলাম, ঠিক আছে। স্টেপ 1 অ্যাড কন্ডিশন, এখান থেকে আমরা দিতে পারি পেজ, এই যে ইভেন্ট আছে পেজ ভিউ, আমরা পেজ ভিউ রাখলাম, যে সবাই পেজ ভিউ করে না, ফাইন। নেক্সট স্টেপ, সেকেন্ড স্টেপ আমরা রাখলাম, ধরেন পেজ ভিউ থেকে যারা পেজের মধ্যে আমার আসে, তারপরে দেখি এখান থেকে অ্যাড টু কার্টে কজন ক্লিক করে, অ্যাড টু কার্ট। কন্ডিশন থেকে আমরা সিলেক্ট করতে পারি অ্যাড টু, বা কার্ট সিলেক্ট করতে পারি। দেখি আমাদের কার্ট বাটনটা আছে কিনা দেখতে হবে, কারণ
আমাদের এই যে পেজটা আছে এই পেজে তো মেবি কাট বাটন নাই এই ওয়েবসাইটে, সমস্যা। সিলেক্ট করা তার এক ঝামেলা, কারণ আমাদের এই ওয়েবসাইটে কাট বাটন নাই। আচ্ছা, তো আমরা অ্যাড টু কার্ট দিতে পারতেছি না কারণ আমাদের এখানে কার্ড নাই। আচ্ছা, দেখি কি করা যায়, অপশনটা আমরা পাইনি। সমস্যা না, তো অ্যাড টু কার্ট নাই। আমরা তো ঝামেলায় পড়ে গেলাম না? আমরা এখান থেকে অ্যাড টু কার্ট দিয়ে দিতে পারলে ভালো হইতো আর কি। আচ্ছা, দেখি কি করা যায়, দাঁড়ান আমরা নেক্সট স্টেপে যাই। আচ্ছা, অ্যাড টু কার্টের বদলা আমরা দিতে পারি দেখি পারচেসতে। দেখি, আচ্ছা পারচেস তো থাকার কথা না। মেনলি আমরা এখানে 3টে স্টেপ দিতাম। প্রথমে দিতাম পেজ ভিউ, তারপরে দিতাম অ্যাড টু কার্ট, তারপরে যেমন ধরেন পারচেস। পারচেসও তো থাকবে না কারণ এটা তো ই কমার্স টাইপের না, ওয়েবসাইট না। পারচেসও নাই, পারচেসও থাকবে না। আচ্ছা, আমরা অন্য কিছু ট্রাই করি দেখি। অনলাইন, আচ্ছা আমরা এটা দেখাইতে পারতেছি না কারণ আমাদের এই ওয়েবসাইটের মধ্যে পারচেস বাটনটা নাই। হ্যাঁ, যদি দেখাইতে পারতাম তাহলে বেটার হইতো আর কি। দেখি আমরা এখানে অন্য একটা ইভেন্ট নিয়ে ফেলি, দেখি ইভেন্ট কি নেওয়া যায়। আমরা অন্য একটা ইভেন্ট দিয়ে দেখাই ফেলি, তাইলেই হবে। ভিডিও স্টার্ট, সার্চ রেজাল্ট, স্ক্রোল। আচ্ছা, ধরেন আমরা স্ক্রোল দিলাম। আপনারা যখন ট্রাই করবেন ক্লায়েন্টের জন্য তখন আপনারা এখানে প্রথমে দিবেন পেজ ভিউ, তারপর এখানে দিবেন অ্যাড টু কার্ট, আর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন অ্যাড টু কার্ট, তারপরে দিবেন পারচেস, আর এখান থেকে সিলেক্ট করবেন 3 নাম্বারটা যখন দিবেন তখন এখান থেকে কন্ডিশন সিলেক্ট করবেন পারচেস লিখে আপনি সার্চ করেন, পারচেস আসবে, যেহেতু তার এটা যদি ই কমার্স টাইপের ওয়েবসাইট হয় আর কি। হ্যাঁ, মেনলি এই জিনিসগুলা ই কমার্স এসিওর ক্ষেত্রে খুব কাজে লাগে আর কি। ঠিক আছে, তা আমি এখানে যেহেতু আমার এই ওয়েবসাইটের মধ্যে পারচেস নাই, অ্যাড টু কার্টও নাই, সেই ক্ষেত্রে আমি স্ক্রোলটার আমি নিছি। মানে আমার ওয়েবসাইটের মধ্যে কয়জন আসে দেখা যেতেছে এই মাসের মধ্যে 28 দিনের মধ্যে প্রায় আসছে 166 জন। হ্যাঁ, এখান থেকে কত পার্সেন্ট মানুষ স্ক্রল করে এখানটা ডাটা আমরা পাইতেছি। ঠিক আছে, আমরা একটু অ্যাপ্লাই দিই তাহলে আরও ডিটেলসে বোঝা যাবে। অ্যাপ্লাই দিলাম, এই যে দেখেন আসছে। তো আমাদের হোম পেজের মধ্যে প্রায় 455 জন মানুষ আসে। এখান থেকে স্ক্রল করে, মানে আমাদের ওয়েবসাইটটারে প্রায় 166 জন মানুষ স্ক্রল করে দেখে, বাকিরা চলে যায়, তাদের কোনো ইন্টারেস্ট থাকে না। বাট 455 জন থেকে 166 জন, প্রায় 37.5% মানুষ স্ক্রল করে আমাদের ওয়েবসাইটটা দেখে। তা আপনার আমাদের যদি এখানে অ্যাড টু কার্ট অপশনটা থাকতো, পারচেস বাটন থাকতো, তাহলে আমরা দেখতে পারতাম যে আমাদের ওয়েবসাইটের মধ্যে হোম পেজ থেকে কতজন মানুষ অ্যাড টু কার্টে যায়, এই অ্যাড টু কার্ট থেকে কতজন মানুষ পারচেসের মধ্যে ক্লিক করে, এই ডাটাগুলো আমরা দেখতে পারতাম। যেহেতু আমাদের এখানে নাই, আমরা দেখতে পারতেছি না, সমস্যা নাই। তো আমরা মোটামুটি একটা ডাটা পাইছি, আমরা বুঝতে পারছি মোটামুটি যে কীভাবে এটারে ইউজ করতে হয় আর কি। কীভাবে আপনি চাইলে ফানেল এক্সপ্রেশন মধ্যে দেখতে পারেন আপনার ওয়েবসাইটের মধ্যে মানুষগুলো যা আসছে তারা এখান থেকে কোথায় যায়। ফাইন, আমরা এখান থেকে একটু ব্যাকে যাই, আমরা আবার এক্সপ্লোরে ক্লিক করি। তো দেখেন আমাদের এটা বানানো হয়েছে, এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যায়। এখানে ডেমো ফানেল আমরা বানাইছি, একটা বানানো আছে, আমরা আরেকটা বানাই, নতুন আরেকটা বানাই। এবার আমরা আগে দেখছিলাম আমরা ডেমো ফানেল দেখছিলাম, এবার আমরা অন্য কিছু দেখি। এবার আমরা ট্রাই করতে পারি ফ্রি ফর্মটা আমরা দেখবো। এবার আমরা এখান থেকে নাম দিয়ে দিই ডেমো ফ্রি ফর্ম এক্সপ্লোরেশন। আর নিচের থেকে আমরা চাইলে সেগমেন্টে আমরা না যাই, আমরা ডাইমেনশন থেকে আমরা আমরা কি নিছিলাম, আগে আমরা কিন্তু নিছিলাম সব ইভেন্ট নেম। এবার আমরা একটু অন্যভাবে নিব, কারণ এখন থেকে আমরা নিব যে দেখবো যে আমাদের ওয়েবসাইটে যে মানুষগুলো আসে তারা কতজন মানুষ মোবাইল থেকে আসে, কতজন মানুষ গুগল থেকে আসে, কতজন মানুষ ডেস্কটপ থেকে আসে, এই ডাটাগুলো আমরা দেখতে যেতেছি এক্সেল রিপোর্টের মতো। হ্যাঁ, এই কারণে মেনলি ফ্রি ফর্মটা ইউজ করা হয়। তো আমরা এই ডাটাগুলো নিতে চাই, তো এই কারণে আমাদের হেল্প করবে। ধরেন ডিভাইস আমরা নিতে পারি, আমরা সার্চ করতে পারি ডাইমেনশনে ডিভাইস, আমরা দেখতে চাই ডিভাইসের ডাটাগুলো দেখতে চাই। দেখি ডিভাইস নামে কোনো আসেন, এই যে আসছে দেখেন ডিভাইস ক্যাটাগরি আমরা নিলাম।
আরেকটা আমরা নেই, তারপর আমরা ইম্পোর্ট করবো না। আরেকটা আমরা নিতে পারি, সেশন নিতে পারি, সেশন সোর্স অ্যান্ড মিডিয়াম। আমরা এটা নেই, সেশন সোর্স অ্যান্ড মিডিয়াম নিতে পারি। আপনি চাইলে আলাদা আলাদা নিতে পারেন, সেশন আলাদা, মিডিয়াম আলাদা নিতে পারেন। হ্যাঁ, আমরা একসাথে নিলাম, ইম্পোর্ট করে দিলাম। আমরা দুইটা ইম্পোর্ট করছি এখানে, ডিভাইস ক্যাটাগরি আর সেশন নিছি আমরা। হ্যাঁ, ম্যাট্রিক্স থেকে আমরা নিতে পারি আগের মতোই টোটাল ইউজার আসছে, ইম্পোর্ট। আর এখান থেকে আমরা নিতে পারি ফ্রি ফ্রম, যেটা সেটাই থাকবে, এটা আমরা চেঞ্জ করবো না আর কি। আর আগের বার কিন্তু আমরা নিয়েছিলাম কি স্টেপ নিয়েছিলাম না, এবার আমরা স্টেপ নিব না, এবার আমরা নিব র থেকে আমরা সিলেক্ট করব। রোজ থেকে আমরা সিলেক্ট করতে পারি, ডিভাইস ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। আমরা রোজ থেকে আমরা ডিভাইস ক্যাটাগরি দিয়ে দিই, ঠিক আছে? বা আমরা ডিভাইস ক্যাটাগরি না দিয়া এদিকে সোর্স নেই। হ্যাঁ, সোর্স নেই। আর নিচের থেকে আমরা কলমন থেকে আমরা নিতে পারি ডিভাইস ক্যাটাগরি। তো কলামটা উপরের দিকে দেখাবে, সব ডিভাইসগুলো আমাদের ডাটাগুলো দেখাবে। আর আমরা এখানে হিসেবে আমরা নিছি সিজনটারে। হ্যাঁ, সিজন সুসটারে নিছি। আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন, একটু পরে আমাদের সামনে ডাটাগুলো আসবে, তখন আপনি দেখতে পারবেন আর কি। আচ্ছা, ফাইন। আর দেখি কী নেওয়া যায়, আমরা একটু নিচের দিকে যাই। ভ্যালু থেকে আমরা নিয়ে নেই টোটাল ইউজার। এখন দেখবেন আমাদের সাথে ডাটাগুলো আসবে, এই যে দেখেন আসছে। তো ডাটাগুলো কী আসছে? ডাটাগুলো আসতেছে যে এখানে আমাদের যে ওয়েবসাইটের মধ্যে যে মানুষগুলো আসতেছে, মোবাইল থেকে আসছে এই মাসে লাস্ট 28 দিনে 298 জন, ডেস্কটপ থেকে আসতেছে 180 জন, টোটাল 470 জন। এখান থেকে দেখেন কোন জায়গা থেকে কতজন আসছে আমরা দেখতে পাচ্ছি। ইউটিউব থেকে আসছে 41 জন, ফেসবুক থেকে আসছে, গুগল থেকে আসছে, ফেসবুক থেকে, গুগল সিপিসি থেকে আসছে, ফেসবুক থেকে আসছে। হ্যাঁ, তো এখানে সব সিজন বা সোর্স বা মিডিয়ামগুলো দেখাইতেছে, আর উপরে ডিভাইস ক্যাটাগরি দেখাইতেছে। যে একটু আগে যে আমরা এখানে সিলেক্ট করছিলাম না আমরা এখানে হিসাবে সিলেক্ট করছি কি এই যে সিজনটারে। হ্যাঁ, আর কলাম হিসাবে সিলেক্ট করছি কি, কলাম হিসাবে সিলেক্ট করছি আমরা ডিভাইস ক্যাটাগরি। আপনি চাইলে চেঞ্জও করে দিতে পারেন, আমরা চাইলে চেঞ্জ করতে পারি। কলামের মধ্যে আমরা দিতে পারি আমরা চাইলে অন্য কিছু। আচ্ছা, আপাতত এটাই সুন্দর লাগে, ডিভাইস ক্যাটাগরি সুন্দর লাগতেছে, আমরা চাইলে অন্য কিছু আনতে পারি, বাট এটাই গুড। আপনি এখান থেকে যা দিবেন ডাইমেনশনটাকে সিলেক্ট করতে হবে, আপনি ডাইমেনশন কী কী নেবেন। ডাইমেনশন চেঞ্জ করলে আপনি অন্য কিছু আনতে পারবেন। আমি এখান থেকে দেখি একটু উল্টে দিই, রোজ হিসেবে ডিভাইস ক্যাটাগরি। এখন দেখেন, এখন উল্টা দেখাইতেছে। এখন দেখছেন মোবাইল থেকে এতজন আসছে, মোবাইলের এতজন ফেসবুক থেকে আসছে, এখানে থেকে আসছে, ইউরোপ থেকে আসছে। আপনি চাইলে রটারে আর কলামটারে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন আপনার নিজের মতো। তো এই ডাটাগুলো কোন সময় কাজে লাগে? এই ডাটাগুলো আমরা দেখতে পারি আর কি, যে আমাদের আসলে ইউটিউব থেকে মানুষগুলো আসতেছে কিনা না, কতজন আসছে। আমরা যে লিঙ্কটা বসাই ইউটিউবের মধ্যে, এখান থেকে আসলেই কাজ করতেছে কিনা না, ফেসবুক থেকে কাজ করতেছে কিনা না, অন্য কোন জায়গা থেকে আসতেছে, এই ডাটাগুলো দেখতে পারি। একটা খেয়াল করেন, এখানে দেখা যাচ্ছে ডাইরেক্ট। তো ডাইরেক্ট মানে কি? ডাইরেক্ট বা নান মানে এটা তারা আইডেন্টিফাই করতে পারতেছে না যে আসলে এটা কোথা থেকে আসছে। আপনি চাইলে এটারে এক্সক্লুডও করে দিতে পারেন, এক্সক্লুড করলে এই ডাটাগুলো আর দেখাবে না আর কি। এই যে এক্সক্লুড করে দিলাম, তো দেখবেন যে এটা নাই হয়ে গেছে, ঠিক আছে? এটা নাই। তো নান জিনিসটা অনেকেই দেখাইতে চান না ক্লায়েন্টরে, এটা দেখতে একটু ব্যাকআপা লাগে। আপনি চাইলে এটারে বাদ দিতে পারেন। আবার আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ডাটা রাখতে পারেন, সবগুলো বাদ দিতে পারেন। যদি আমি এটারে সিলেক্ট করে দিই, ইনক্লুড অনলি সিলেকশন দিয়ে দিই, তো এটা শুধু এটা দেখাবে, আর কিছু দেখাবে না। তো আমি এটা চাইতেছি না, আমি চাই সব কিছু দেখাক, এই আর কি। আপনি চাইলে এইভাবে আপনার ফ্রি ফর্মের যে টেকনিকটা আছে এটারে ইউজ করতে পারেন। আমি আবার এক্সপ্লোর বাটনে যাই। তো দেখেন আমরা দুইটা দেখছি, এখানে প্যানেল দেখছি আমরা, এখানে আর ফ্রি ফর্ম দেখছি। আপনি আবার এইটার ডাটাগুলা যদি দেখতে চান, তো আপনি এখানে জাস্ট শুধু এখানে ক্লিক করলেই হবে। ক্লিক করলে আপনার সামনে এই ডাটাগুলো আইসা পড়বে আর কি। হ্যাঁ, এই যে ডাটাগুলো আইসা পড়বে, ঠিক আছে? এগুলো অটোমেটিক এখানে সেভ হয়ে থাকে। আমি এখানে আরেকটা নাই ব্ল্যাঙ্ক হিসেবে। আমরা দেখব পাথ সিলেকশনটা, আমরা একটু দেখব। তো পাথের জন্য মেনলি পাথটা ইউজ করা হয় তখন যে আমাদের হোম পেজ থেকে অন্যান্য পেজে যখন মানুষগুলো যায়, তখন আমরা একটা গ্রাফ আকারে দেখতে পাই আর কি রেজাল্টটা। হ্যাঁ, মেনলি এই কারণে পাথ টেকনিকটা ইউজ করা হয়। তো এই জন্য আমরা এখান থেকে কিছু সিলেক্ট করার দরকার নেই, শুধু এখান থেকে আমরা দিয়ে দেবো এখানে পাথ এক্সপ্লোরেশন। পাথ এক্সপ্লোরেশন দেওয়ার পরে দেখবেন আপনার সামনে অলরেডি ডাটা আসা শুরু হয়ে যাবে, যে ডাটা আসা শুরু হয়েছে। তো আমরা এখান থেকে দিব না, নিজে বানাবো। আমরা এখানে স্টার্ট ওভারে ক্লিক করব। তো স্টার্ট ওভারে ক্লিক করলে আপনার সামনে দুইটা ডাটা দেখাবে, দুইটা অপশন দেখাবে। একটা হলো স্টার্টিং পয়েন্ট, একটা হলো এন্ডিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট মানে হলো
যদি আপনি স্টার্টিং পয়েন্ট দেন তো তারা দেখাবে যে আপনি যেখানে স্টার্ট দিছেন, মানে যেই পেজটা আপনি এখানে আইডেন্টিফাই করবেন, এই পেজ থেকে মানুষগুলা কই কই যাইতেছে, এটার এন্ডিং পয়েন্ট না, আপনি এখানে বিগিনিং পয়েন্ট এখানে আপনি চাইলে দিতে পারেন যে আমার এই পেজটা টার্গেট করছি, এই পেজ থেকে মানুষ কোন কোন পেজে যায় সিলেক্ট করো। আর আপনি যদি কোনো এন্ডিং পয়েন্ট দেন তখন তারা সিলেক্ট করবে যে তারা কোন কোন পেজ থেকে আসছে আর কি। যেমন আমি আপনাদের উদাহরণ হিসেবে বলি, যদি আমি স্টার্টিং পয়েন্ট হোম পেজটা দেই তো তারা দেখাবে এখানে আমার হোম পেজ থেকে মানুষগুলো কই কই যায়। আর যদি আমি স্টার্টিং পয়েন্ট আমি যদি পারচেজ দেই তো তারা দেখাবে পারচেজ পেজটার মধ্যে মানুষগুলো যে আসছে কোন কোন পেজ থেকে আসছে, এই আর কি। আমরা দুইটা দিয়ে আপনারা দেখাই দিব, সমস্যা নাই। তো আমরা স্টার্টিং পয়েন্ট থেকে আমরা সিলেক্ট করি। স্টার্টিং পয়েন্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে সিলেক্ট করব পেজ পাথ অ্যান্ড স্কিন ক্লাস। ওকে, এখান থেকে আমরা দিতে পারি। আচ্ছা, এইগুলো হলো বিভিন্ন পেজের, এখানে পেজের নামগুলো আসছে। এই যে বাটনটা উপরেরটা এটা হলো হোম পেজ, আমি এখানে হোম পেজটা সিলেক্ট করলাম। ফাইন, এই দেখেন ডাটাগুলো আসা শুরু হয়েছে। তো আমার হোম পেজের মধ্যে 570 জন আসছে। এখান থেকে আমার হোম পেজ থেকে অনলাইন কোর্সের মধ্যে গেছে 58 জন, অনলাইন কোর্সের মধ্যে এই পেজটার মধ্যে গেছে 29 জন, এখানের মধ্যে গেছে 11 জন। ঠিক আছে, তো এবার ডাটাগুলো দেখা যায়। আমার যদি এই ডাটাগুলো না দেখায় তখন আপনি এখানের মধ্যে ক্লিক করলেই হয়। হ্যাঁ, ক্লিক করলেই দেখাবে আর কি। আবার আমরা চাইলে এখানের মধ্যে ক্লিক করলে আরও ডাটা দেখাবে যে এই 29 জন থেকে আবার কে কোন পেজের মধ্যে গেছে। এই 29 জন থেকে আবার 14 জন চলে গেছে হোম পেজের মধ্যে, 7 জন গেছে অনলাইন কোর্সের মধ্যে। আবার হোম পেজ থেকেও ক্লিক করছি না দেখি, আবার দেখেন হোম পেজ থেকে আবার একজন গেছে কোর্স মডিউলের মধ্যে, একজন গেছে অনলাইন কোর্সের মধ্যে। ঠিক আছে, কোন পেজ থেকে কোন পেজে যায় এখানে টোটাল ডাটাগুলা সুন্দরভাবে দেখা যেতেছে। ঠিক আছে, আমাদের এখানে তারা মেইন টার্গেট রাখছে, স্টার্টিং পয়েন্ট হিসাবে রাখছে হোম পেজটারে। হোম পেজ থেকে কে কোন পেজে যেতেছে আমরা ডাটাগুলো দেখতে পারতেছি। আবার আপনি চাইলে এটারও সিলেক্ট করতে পারেন যে অনলাইন কোর্স পেজটা থেকে কে কোন পেজে আবার যায়। 58 জন থেকে 21 জন গেছে কোর্স মডিউলে, 15 জন গেছে কন্ট্যাক্ট পেজে। তো এই জিনিসগুলো মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে ক্লায়েন্টগুলো দেখাইতে হয় যে দেখো তোমার হোম পেজের মধ্যে মানুষগুলো আসতেছে বাট একটু কার্ডের মধ্যে কেউ যাইতেছে না, কেন যাইতেছে না তুমি এটা বার করো, তোমার ডেভেলপারের বলে ডিজাইনটা একটু সুন্দর করো, হোম পেজটা পারফেক্ট করো। অনেক সময় হইতে পারে তার প্রোডাক্টের কোয়ালিটি ভালো, তার ওয়েবসাইটের চেহারা ভালো না, তখন এটা আসলে এই জিনিসটা বোঝা যায় যখন আপনি এই পাথ এক্সপ্লোরেশনটা করবেন। অ্যানালিটিক্স আমাদের এই ক্ষেত্রে হেল্প করে আর কি। ঠিক আছে, এটা এমন না যে শুধু খেলতে কাজে লাগতেছে, দেখতে সুন্দর লাগতেছে, বিষয়টা এরকম না। ক্লায়েন্টের দেখাইতে বা নির্দিষ্ট একটা ডাটা নিতে বা ওয়েবসাইটের অবস্থা বুঝতে এটা খুবই কার্যকর। ঠিক আছে, আচ্ছা আমরা যদি আবার স্টার্ট ওভারে ক্লিক করি, আমি এখন একটা এন্ডিং পয়েন্টটা দেখাই। ধরেন আমি এন্ডিং পয়েন্ট থেকে আমি যদি এখানে পেজ পাথ অ্যান্ড স্কিন ক্লাসে যাই, তো যদিও আমার এটা কোনো ই কমার্স টাইপের ওয়েবসাইট না, ই কমার্স টাইপের ওয়েবসাইট হলে তো আমি এখান থেকে পারচেজটা সিলেক্ট করে দিতাম, তো আমি বুঝতে পারতাম পারচেজ বাটনের মধ্যে, পারচেজ পেজের মধ্যে যারা যারা আসছে তারা কোন কোন পেজের মধ্যে ক্লিক করে আসছে, এটা দেখা যেত আর কি। যেহেতু নাই, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কোর্স মডিউলটা সিলেক্ট করলাম। দেখি আমাদের কোর্স মডিউলের মধ্যে মানুষগুলো যে আসে কই থেকে আসে আমরা দেখতে পারবো আর কি। তো আমরা এন্ডিং পয়েন্ট হিসেবে রাখলাম কোর্স মডিউল। হয়ে গেল, এখন আমার সামনে ডাটাটা আসবে, এই যে আসছে। তো আমার কোর্স মডিউলের মধ্যে 63 জন আসছে, 63 জন থেকে 29 জন আসছে হোম পেজ থেকে, অনলাইন কোর্স পেজ থেকে আসছে 28 জন, আর কন্ট্যাক্ট পেজ থেকে আসছে 1 জন। ঠিক আছে, এই হলো ডাটা। আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন যে হোম পেজের মধ্যে 29 জন আসছে, এখান থেকে আবার কই থেকে আসছে এটাও দেখা যায়। এখানেও ক্লিক করতে পারেন, তো এটা দেখা যাবে। আবার ক্লিক করতে পারেন, আর ডিটেলস দেখতে পারেন, এই আর কি। তো এইভাবে মেনলি আপনি চাইলে এক্সপ্লোর বাটনটারে আপনি চাইলে ইউজ করতে পারেন আর কি। ঠিক আছে, তো মোটামুটি এই হলো গুগল অ্যানালিটিক্সের একটা ডিটেলস টিউটোরিয়াল যে আপনি গুগল অ্যানালিটিক্সটারে কীভাবে খুব ভালোভাবে আপনি ইউজ করতে পারেন। মেনলি আমি যখন কাজ করি আমার এই ডাটাগুলো খুব বেশি কাজে লাগে। আরও অনেকগুলো অপশন আছে, আমরা চাইলে অ্যাডভার্টাইজিংয়ের ট্যাবগুলো দেখতে পারতাম, আমরা চাইলে রিপোর্ট দেখতে পারতাম। যদি আমার ক্ষেত্রে এটা খুব বেশি কাজে লাগে না। আমার ক্ষেত্রে যেই কাজগুলো লাগে বা কাজ করতে গেলে আমার যেটা খুব বেশি প্রয়োজনীয় আমি এই জিনিসগুলো দেখাইছি। আমি এখানে অপ্রয়োজনীয় কথা খুব কম বলছি। আশা করি আপনার কাছে ভালো লাগছে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা গুগল সার্চ কনসোল নিয়ে কথাবার্তা বলবো। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।